আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ। থানা থেকে ফেসবুক লাইভ করলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম। নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। গতকালকে ওনার উপরে হামলা করার কারণে রাত 10টায় নবীনগর থানায় উপস্থিত হয়ে এজাহার জমা দিতে গেলে নবীনগর থানার ওসি এবং তদন্ত ওসি ওনার মামলা নিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তিনি রাত 2টা পর্যন্ত বসে থেকে মামলা করতে না পেরে ফিরে যান। এমন একজন রাজনৈতিক নেতার অভিযোগ যদি থানায় যথাযথভাবে গ্রহণ না করা হয়, তাহলে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অবস্থা কী হতে পারে, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের মতে আইন সবার জন্য সমান হওয়া উচিত। একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব যদি অভিযোগ দায়ের করতে গিয়ে ভোগান্তির শিকার হন, তবে সাধারণ জনগণের দুর্ভোগ কতটা হতে পারে তা সহজেই অনুধাবন করা যেতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। নবীনগরের সাধারণ মানুষের প্রত্যাশা আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত হোক এবং প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে আইনি সেবা পেতে পারেন, সে ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত। দেশ নিউজ 24 নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। এগুলো ঘটেছে, আপনারা বিচার বিশ্লেষণ করবেন। আমি অধিসারের কাছে এসেছি, অধিসার আসি করে উনি আমার সাথে আমার এজাহারটিকে গ্রহণ করেন নাই। আমি অফিস তদন্তের কাছে এসেছি, উনিও আমাকে রেখে আমি রাত 10টায় এসেছি, এখন সোয়া 2টা বাজে ওনারা আমাকে ফেরে চলে গেছে। আমার এজাহারটি ওনারা গ্রহণ করেনি। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, কার ইঙ্গিতে আপনারা এইসব করছেন? জনগণের কি দেশের জনগণের রাষ্ট্রের সাধারণ মানুষের কি হবে? আমার কেন আমার এজাহারে আমি রাত 10:30 থেকে সোয়া 2টা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, আমার এজাহারটিকে কেউ গ্রহণ করেনি। আমি নবীনগর জনগণের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, কার ইঙ্গিতে কার ইশারায় নবীনগরে এসব ঘটনা ঘটছে? আমি উপরে প্রশাসনকে আমি অবশ্যই অবহিত করব, কারণ আমার যেহেতু আমার উপর ওরা কিছু ঘটনা করেছে, ওনারা এজাহার গ্রহণ করে নাই। আর নবীনগরের সাধারণ জনগণের কি অবস্থা হবে? নবীনগরের জনগণের কাছে আমি এটা প্রশ্ন রাখতে চাই, কার ইঙ্গিত কার ইশারায় এই ঘটনা ঘটেছে এবং কেন ওসি সাহেব এই এজাহার গ্রহণ করছেন না? ওসি তদন্ত কেন আমার এজাহার গ্রহণ করেনি? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।